আজকে শুধুমাত্র কামিজ এবং ওড়নার ডিজাইন এবং ড্রয়িং সম্পর্কিত ধারণা দিব। তো একটি ডিজাইন করে দেখালেও আমি কিন্তু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের কামিজ এবং ওড়নার ডিজাইন এবং ড্রয়িং আপনাদেরকে দেখিয়ে চলেছি অভিজ্ঞতার জন্য। আপনারা জানতে পারেন এই সকল কামিজ এবং ওড়না কিভাবে তৈরি হয়। এখানে ওড়নাগুলো ব্যবহার করা হয়েছে অর্গানজা এবং প্রত্যেকটি কামিজ হিসেবে ফেব্রিক্সের ব্যবহার হয়েছে শামু সিল্ক, কখনো কখনো ব্যবহার হয়েছে চায়না লিলেন এবং সুতি ভয়েল কাপড়। তো সেক্ষেত্রে ড্রয়িং বা কালারিংয়ের কোনো তারতম্য ঘটেনি, কারণ আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে কী ধরনের কালার কী ফেব্রিক্সের উপর ব্যবহার করতে হয়। এই জন্যই আজকের টিউটোরিয়াল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সুতি কাপড়। এটির উপরও যেভাবে শেড করেছি ঠিক শামু সিল্কের উপরও একইভাবে শেড করতে সক্ষম হয়েছি, কিন্তু কালারের কাজ করার সময় এর প্রত্যেকটির অভিজ্ঞতা ছিল ভিন্ন ভিন্ন। তো আজকে এই সকল কামিজ এবং ওড়নার ভিতর থেকে আজকে এই কামিজটির ওড়নার কাজ করে দেখাবো। এটি ছিল একটি চায়না লিলেন কাপড়, আর যে ওড়নাটির উপর কাজ করেছি ওড়নাটি ছিল অর্গানজা। অর্গানজার এই ওড়নাটিতে প্রথমত আমি কিন্তু কাজ করতে একটু সমস্যা ফিল করলেও পরবর্তীতে খুব স্বাচ্ছন্দ্যে কাজটি সম্পন্ন করি। হ্যালো ভিউয়ার্স, জল চ্যানেলের পক্ষ থেকে আমি এসডি পান্নু প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ড্রয়িংয়ে অর্গানজার এই ওড়নাটিতে কাজ করছি। তো এই কাজটি করতে গিয়ে প্রথমত কিন্তু আমি কিছুটা সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে আমার এই ড্রয়িংটি করার জন্য কালার ঠিক মতো বসছিল না এবং এই কালারটি ধুলে নষ্ট হয়ে যাচ্ছিল। আমি বেশ কয়েকবার টেস্ট করার পর আমি দেখলাম এটিতে একমাত্র লায়ন পিকচার নামে একটি কেমিক্যাল রয়েছে। এটির ব্যবহার করলেই শুধুমাত্র অর্গানজা ওড়নাতে এত সহজেই কালারগুলো টেকসই করা যায়। সেক্ষেত্রে আমি প্রায় 1 কৌটা কালার অর্থাৎ 100 গ্রাম কালারের মধ্যে 5 ফোঁটা লায়ন পিকচার ব্যবহার করেছি। রং হিসাবে আজকে ব্যবহার করছি অ্যাক্রামিন কালার, আর তুলি হিসেবে ব্যবহার করছি 12 নম্বর রোল তুলি। এখানে কিন্তু কাজের আগে প্রথমত আউটলাইন ড্রয়িং আমি 4 নম্বর তুলির সাহায্যে করে নিয়েছি। ড্রয়িংটি করেছিলাম ব্রাউন কালারের সাহায্যে, আর এখন করছি 10 নম্বর রোল তুলির সাহায্যে ওয়াটার কালার শেড। এটি করার জন্য আমি কিন্তু প্রথমত পানির স্প্রে করে নিয়েছি এবং প্রথমে আমি কিন্তু প্রথম শেডের ড্রয়িংটি করে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু এই কাজটি করা সম্ভব হতো না। এই পর্যায়ে করছি হোয়াইট কালারের কাজ। হোয়াইট কালারের কাজটি করার জন্য অবশ্যই আপনাকে রাবার হোয়াইট ব্যবহার করতে হবে। রাবার হোয়াইট কালারটি এনকে এবং বাইন্ডারের সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। রং তৈরির ভিডিও সম্পর্কে জানতে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া রং তৈরির ভিডিওর লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও এই সকল ড্রয়িংগুলো পাইকারি অথবা খুচরা আকারে কেনার জন্য ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ থেকে। আপনার টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অথবা এই শাড়ির পাইকারি মূল্য সম্পর্কে জানতে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, ব্লগিং চ্যানেল। সেটিতে প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি, প্রতিদিনের চলাফেরা, প্রতিদিনের ঘোরাফেরা। আশা করি এটি দেখলে খুব বেশি মজা পাবেন এবং ভালো লাগবে, কাজ করবে আপনাদের মনের এক অন্যরকম মনোজাগতিক চাহিদা। তো যদি সময় হয় ঘুরে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ব্লগিং চ্যানেলের লিঙ্ক থেকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।